আসসালামু আলাইকুম। ক্লাসিক্যাল প্লাস অনলাইন হোমিওপ্যাথি সফটওয়্যারটির ব্যবহারবিধি, পুরো ব্যবহারবিধি আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। মানে রোগীলিপি থেকে লক্ষণ কীভাবে নিতে হয়, লক্ষণ নিয়ে ওষুধ নির্বাচন করতে হয় সেই বিষয়টি দেখাবো। এরপরে প্রেসক্রিপশন কীভাবে তৈরি করতে হয় সে বিষয়টিও দেখানোর জন্য চেষ্টা করব। তো সফটওয়্যারটি যেহেতু অনলাইন সফটওয়্যার সেহেতু এটাতে লগ ইন করতে হবে। আমি আজকে মোবাইলে দেখাচ্ছি। মোবাইলে লগ ইন করার পরে এরকম ইন্টারফেসটি আসবে। এটার উপরের অংশটা ডানে বামে স্লাইডিং করা যাবে, মানে বামে নেওয়া যাবে আবার ডানে নেওয়া যাবে। এখানে আমরা প্রথমে যে কাজটি করব, যে কেস টেকিং যে লক্ষণ বাটনটি আছে এখানে যাব, এখানে টাচ করতে হবে। আমি এখানে টাচ করলাম, মোবাইলে দেখাচ্ছি। দিয়ে যেহেতু এটা আমরা বাংলা ইংলিশ ডিফল্ট সেটিং করা আছে, এখানে আমরা কিছু যদি না করি ল্যাঙ্গুয়েজ যদি চেঞ্জ না করি তাহলে বাংলা ইংলিশ দুটো একসাথে থাকবে। তো যাই হোক, আমরা এইভাবে কেস টেকিংয়ে টাচ করার পর এরকম পেজটি আসবে। এখানে আমরা আজকে যে রুগীটি দেখতে চাচ্ছি তার এখানে নামটা লিখতে হবে। আমি একটা যেহেতু এটা পরীক্ষামূলক ডেমো এখানে দেখাচ্ছি, রুগীর নাম ধরে নিলাম, বাংলায় লিখি, আমি বাংলাতেই করছি, আবুল চৌধুরী, জাস্ট লিখলাম আবুল চৌধুরী। লেখার পর এবারে এখানে কিছু ফিল্ড আছে যেগুলো জরুরি করতেই হবে, না যেগুলো না লিখলেও চলে সেগুলো লিখব না। যেমন নাম এবং মোবাইল নাম্বার এই দুটো লিখতে হবে। সরি, বানানটা ভুল হয়েছে। আচ্ছা, এবারে ফোন নাম্বারটা ইংরেজিতে লিখতে হবে। আমি এটা বাংলাটা ইংলিশ করে নিলাম। রুগীর ফোন নাম্বারটা এখানে লিখতে হবে। তারপরে জেন্ডার, এখানে টাচ করলে একটা অপশন আসবে, এখানে টাচ করলাম জেন্ডারের ঘরে। করার পর এরকম মেল বা ফিমেল সেটা এখানে টাচ করে দিতে হবে, সিলেক্ট করে দিতে হবে। আমি সিলেক্ট করলাম, এখানে মেল সিলেক্ট করে দিলাম। ব্লাড প্রেশার আপনি থাকলে দিবেন, না থাকলে নাই, না সমস্যা নাই। ধরলাম যে 120/80। তারপর ম্যারিটাল স্ট্যাটাস যদি থাকে দিলেন, না থাকলেও না লিখলেও সমস্যা নাই, ধরলাম ম্যারিড। তারপরে ব্লাড গ্রুপ, এগুলো অপশনাল। অ্যাড্রেস এটা দিতেও পারেন, না দিলেও চলবে। আচ্ছা, এরপরে রুগীর তথ্য লেখার পর আমরা রুগীর বয়সটা এখানে লিখতে হবে। বয়স কত বছর ধরলাম এখানে 45, কয় মাস ধরলাম 3 মাস, দিন দরকার নাই। আচ্ছা, এই লেখার পরে এরপরে দেখেন পিসিসি লেখা আছে। এই পিসিসি মানে প্রেজেন্ট চিফ কমপ্লেন, রুগীর মূল যে প্রবলেম সেটা লিখতে হবে, যেটা নিয়ে এসছে। তো এখানে ধরলাম, এখানে টাচ করতে হবে। একবার টাচ করলে ওপেন হবে, আর একবার টাচ করলে ক্লোজ হবে। এখন পিসিসি ওপেন হলো। তাহলে এবারে এই রুগীটা নিয়ে এসছে, এটা কিন্তু অ্যালফাবেটিক্যাল অর্ডারে আছে, ABCD এভাবে। ধরলাম কফ নিয়ে আসছে, কাশি। তো এখানে কফ, এই যে কাশি, এটা টিক চিহ্ন দিলাম, সরি কাশি দেওয়ার পরে এখানে একটা লেখার জায়গা আসবে, এখানে আমরা লিখব। আমি বাংলায় লিখছি। এখানে ধরেন যে 2 মাস থেকে কাশি, 2 মাস ধরে কাশি। আচ্ছা, এই লেখার পর এবার আমরা এটা উপরে নিচে যাওয়া যাবে, আপনি স্ক্রল করে উপরে নিচে যেতে পারবেন। এবারে এই যে পিসিসিতে আবার টাচ করতে হবে, লেখার পর সিলেক্ট করে দেওয়ার পরে আবার পিসিসিতে টাচ করতে হবে। এখানে টাচ করলাম, তাহলে এটা হাইড হয়ে গেল। টাচটা হয়নি, হ্যাঁ, এটা হাইড হয়ে গেলো। এবারে পিএইচ হচ্ছে পাস হিস্ট্রিতে যদি কিছু থাকে এখানে টাচ করলে লেখা যাবে। আর একই রকম পিসিসির মতো। আর ফ্যামিলি হিস্ট্রি কী আছে এখানে টাচ করলে পাওয়া যাবে। এখানে টাচ করলাম, যে ফ্যামিলি হিস্ট্রিতে কী ছিল, ধরলাম যে এখানে অ্যাজমা ছিল। টাচ করলে একটা টিক চিহ্ন হবে এবং এখানে লেখার জায়গা আসবে। এখানে অ্যাজমাটা কার ছিল সেটা লিখতে হবে। এখানে টাচ করলে লেখার জায়গা আসবে, কার্সরটা আসবে, কিবোর্ডটা আসবে। ধরলাম যে তার বাবার অ্যাজমা ছিল। আচ্ছা, আবারও এখানে এফএসি যেটা কালার হয়ে আছে হলুদ, এখানে টাচ করলে এটা হাইড হয়ে যাবে। লেখার পরে আমি টাচ করলাম, এটা হাইড হয়ে গেল। এবারে মায়াজমে টাচ করলে, এগুলো অপশনাল, এটা আপনি যদি লিখেন দিতে পারেন, না দিলেও অসুবিধা নাই। আচ্ছা, এখানে মায়াজমের ক্ষেত্রে আমরা মায়াজমের জন্য আলাদা একটা ভিডিও করব। এখানে আমার মনে হয় অনেক বড় হয়ে যাবে, এটা না করলাম। তারপরে এইবারে প্যাথোলজি এটা পরে করবো আমরা। আর রিপোর্টের ক্ষেত্রে
টাচ করলে একটা রিপোর্ট জেনারেট হবে। তো যাই হোক, আমরা এখন রুগীর এই তথ্যগুলো নেওয়ার পর এবারে যে কাজটা করব, রুগীর যে কেস টেকিংয়ে যে লক্ষণগুলো আমরা আন্ডারলাইন করেছি বা মূল্যায়ন করেছি, সেই লক্ষণগুলো একে একে লিখব। আজকে আমরা 4টি লক্ষণ মূল্যায়ন করেছি একটি রুগীর। রুগীটি হলো শীতকাতর। তাহলে এখন আমরা যাব, এইটা ওইভাবে থাকুক কেস টেকিংটা। এবারে এইখানে এই যে সার্চ লেখার জায়গায়, যেহেতু এটা সিমটম রেপার্টরি সিলেক্ট করা আছে, সুতরাং এখন এখানে যা সার্চ করব সেটা রেপার্টরি থেকে সার্চ করবে। এই রেপার্টরি মানে সিনথেসিসটা মূলত সিনথেসিস, ক্যান্ট, মরফি, কমপ্লিট, এগুলো এক জায়গায় এখানে কম্পাইল করা আছে আর কি, আলাদা আলাদা করে করা না, একটার মধ্যে আমরা করে ফেলেছি। তো এবারে সার্চ এখানে টাচ করলে একটা কিবোর্ডটা আসবে, টাচ করলাম, করার পরে কিবোর্ডটা এসছে। এখানে হলো প্রথম লক্ষণটা আমরা রুগীলিপি থেকে যেটা সিলেক্ট করেছি, 4টা করেছি, তার মধ্যে 4টা লক্ষণ হচ্ছে শীতকাতর, মুখ ঢাকলে আর কাশির উপশম হয়, বা মুখ ঢাকলে তার সব সমস্যার উপশম হয়। কাশিটা খুব শুষ্ক এবং শুলে পড়ে তার কাশিটা কমে। আর মাথা যদি অনাবৃত করে বা কাপড় সরায় রাখে মাথা থেকে, তাহলে তার যে রোগ লক্ষণ সেগুলো বেড়ে যায়। এই 4টা লক্ষণ নিয়েছি। তাহলে আমরা একটা একটা করে খুঁজবো। এখানে শীতকাতর লিখি, প্রথম লক্ষণটা লিখি শীতকাতর। আমি এটাও বাংলায় করছি। শীতকাতর লেখার পর এখানে এই জায়গায় সার্চ দিতে হবে, যেহেতু এটা রেপার্টরি সিলেক্ট করা আছে, এখন রেপার্টরি থেকে শীতকাতর খুঁজবে। এখানে সার্চ বাটনে টাচ করতে হবে। আমি এখানে টাচ করলাম। আমরা দেখেন এই যে জেনারেল চ্যাপ্টার আছে হিট, ল্যাক অফ ভাইটাল হিট, এটা এটা আমরা বাংলা শীতকাতর লিখে দিয়েছি। এখন এই লক্ষণের যে কোনো এক জায়গায় টাচ করলে এটি এরকম হবে, এবং এটি যে বাস্কেটে জমা হয়ে গেল, সিমটম টেকেন, এটার নাম বাস্কেট, এই বাস্কেটে জমা হয়ে গেল এই লক্ষণটা। এবারে আমরা দ্বিতীয় লক্ষণ নেব। এখানেতে এই শীতকাতরটা মুছে ফেলতে হবে। এখানে টাচ করলে মুছে ফেলার যে ইয়াটা আসবে, যে কিবোর্ডটা আসবে, এখান থেকে আমরা মুছে ফেলবো। শীতকাতরটা মুছে ফেললাম। এবারে কী নেব, যে মুখ ঢাকলে উপশম, তার রোগ লক্ষণগুলো কমে যায় মুখ যদি ঢেকে রাখে কাপড় দিয়ে। তাহলে এখানে মূল কয়েকটা শব্দ লিখবো। একটা হচ্ছে মুখ ঢাকলে, মুখ স্পেস দিয়ে আলাদা করে নেব শব্দটা, স্পেস দিয়ে ঢাকলে উপশম। উপশম আমরা পুরোটা না লিখলেও চলে, অর্ধেকটা লিখলেও হবে। উপশম লেখার পর এবারে কী করব, আবার ওই একই রকম এই সার্চ বাটনে লক্ষণটার কয়েকটা শব্দ লেখার পর এই সার্চ বাটনে টাচ করতে হবে। আমি এই সার্চ লেখাটিতে টাচ করলাম, করার পরে দেখেন এটি জেনারেল চ্যাপ্টার আছে, কভারিং মাউথ এমএল, এইটি এখানে আমরা পেয়ে গেছি। এবারে এই লক্ষণের যে কোনো এক জায়গায় টাচ করব। টাচ করলাম আমি, টাচ করার পরে এখানে দেখেন টিক চিহ্ন হবে, আর এটা দুইটা হয়ে গেল জমা। এবারে তৃতীয়টা নেব একই রকমভাবে। তৃতীয় লক্ষণটা হচ্ছে যে শুষ্ক কাশি শয়নে উপশম। তার মানে এখানে আমরা লিখি, মূল শব্দ কয়টা লিখি, শুষ্ক কাশি শয়নে উপশম, বা কমে। আচ্ছা, কমে লিখলাম। আচ্ছা, লেখার পরে আবার এখানে এই সার্চ একই রকম সার্চ বাটনে টাচ করব, করে আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটি আসছে রিলেটেড, একটা হচ্ছে রাতে আর একটা হচ্ছে জেনারেল। তাহলে আমরা জেনারেলটা নিই, যে কফ চ্যাপ্টার আছে ড্রাই কফ, লাইং হোয়াইল এমএল, শুয়ে থাকলে তার কাশিটা কমে যায়, শুষ্ক কাশিটা। তো এটা আমরা এখানে টিক চিহ্ন দিলাম, এই জায়গায় টিক চিহ্ন দিয়ে এটা এখানে বাস্কেটে জমা হয়ে গেল। তাহলে এবার আবার এটা আবারও ডিলিট করে ফেলি আরেকটা লক্ষণ নেওয়ার জন্য। আরেকটা লক্ষণ এবং লাস্ট লক্ষণ, এই রোগীর মাথা অনাবৃত করলে বৃদ্ধি। তাহলে এখানে মূল শব্দটা লিখি, যে মাথা স্পেস অনাবৃত করলে, মানে অনাবৃত করলে বৃদ্ধি। আচ্ছা, দিয়ে আবারও একই রকম এখানে টাচ করব সার্চ লেখা বাটনটিতে করে। এটা হেড চ্যাপ্টার আছে, আনকভারিং হেড অ্যাগ্রাভেশন, এটা আমরা এখানেও টাচ করে এটাও নিয়ে নিলাম। আচ্ছা, এখন মোট 4টা লক্ষণ নেওয়া হলো, এখানে দেখাচ্ছে এই 4টা লক্ষণ নিয়েছি। এবারে লক্ষণগুলো নেওয়ার পরে আবার আমরা কেস টেকিংয়ে চলে যাব। তাহলে প্রথমে কেস টেকিংয়ে রোগীর তথ্যগুলো নিয়েছি, নেওয়ার পরে এই
আবার লক্ষণগুলো নিলাম। আমরা দুটোই করতে পারি, আগে লক্ষণগুলো নিয়ে কেস টেকিংও যেতে পারি। তো যাই হোক, আমরা যেহেতু কেস টেকিংয়ে রোগীর তথ্যগুলো আগে নিয়ে রেখেছি, এবারে লক্ষণগুলো নিয়ে এখানে বাস্কেটে জমা রাখলাম। এবার এই কেস টেকিং যে বাটনটি আছে, এখানে আমরা এবার টাচ করব। এইখানে টাচ করার পরে যে আগের যে আমরা তথ্যগুলো নিয়েছিলাম আবুল চৌধুরী, এই তথ্যগুলোতে আবার ফিরে আসলাম। ফিরে এসে এটা আবার উপরে নিচে যাওয়া যায়। এবারে আমরা কি করব, আমরা এই পর্যন্ত নিয়েছিলাম না, এবারে রিপোর্টে যাব। যেহেতু মায়াজম এবং প্যাথোলজি পরে আলাদা ভিডিও করব, এবার রিপোর্টে টাচ করবো। যে এই রিপোর্ট লেখাটিতে আমি এখানে টাচ করলাম। করার পরে আমরা দেখেন সিমটমগুলি 4টা জমা আছে আমাদের বাস্কেটে। এবারে এই রিপোর্টে টাচ করার পর লোড রিপোর্ট একটা বাটন আসবে, এখানে টাচ করলাম। করার পরে কিন্তু আমরা এই যে 4টে লক্ষণ নিয়েছিলাম এটা দেখাচ্ছি যে এই লক্ষণ 4টা নিয়েছি। এবারে আমরা ডানে বামে সরাতে পারবো। দেখেন প্রথমে কিন্তু এই 4টা লক্ষণের প্রথম লাইনটাতে কিন্তু দেখা যাচ্ছে 4 3 2 2 এভাবে লেখা, অর্থাৎ এই রিউম্যাক্স ওষুধটিতে 4টি লক্ষণই মিলছে। যে আমরা যে 4টে নিয়েছি তার মধ্যে 4টি মিলেছে রিউম্যাক্সে। সিপিআই মিলছে আউট অফ 4 3, মানে 4টার মধ্যে 3টা মিলছে। হিপারসাল্ফ 2টা মিলেছে, লাস্টক 2টা। এইভাবে আমরা যদি ডানে যাই, এই সাদা জায়গায় টাচ করে আমরা বামে যদি টান দিই তাহলে এটা দেখা যাবে আরও ডান দিকে কী কী ওষুধ আছে। আচ্ছা, এবারে পরের লাইনটা বলি। যে এই যে পিঙ্ক কালারের যে লাইনটা, এটা হচ্ছে যে এই যে গ্রেডিংগুলো লক্ষণের, এগুলোর যোগফল। যেমন রিম্যাক্সে মুখ ঢাকলে উপশম একটা সুপার গ্রেড আছে, তারপরে শীতকাতর সেকেন্ড গ্রেড, মানে সুপার গ্রেডের মান 4, যেটা সবচেয়ে হাইয়েস্ট র্যাঙ্ক। আর তারপরে হচ্ছে ফার্স্ট গ্রেড 3, তার নিচে সেকেন্ড গ্রেড 2, তার নিচে থার্ড গ্রেড হচ্ছে 1। যাই এই যে এইগুলো যোগ করলে কিন্তু এটা 12 হয়েছে ইয়ার রিম্যাক্সে। যেমন 4 3 7 3 10 আর 2 12। আচ্ছা, এইভাবে আমরা এখন এই যদি এই ওষুধটা আমরা রোগীকে প্রেসক্রাইব করি, তাহলে এই যে সাদা একটা বক্স আছে এখানে টিক চিহ্ন দিতে হবে। খুব জটিল মনে হতে পারে, কিন্তু একবার দুবার করলে খুব সহজ হয়ে যাবে। আচ্ছা, টিক চিহ্ন দিলাম। দেওয়ার পরে আমরা একটু নিচে আসবো, এই স্ক্রল করে আমরা নিচে যাব। নিচে যে দেখতে পাবো যে এখানে দেখেন মেডিসিন সিলেক্টেড রিম্যাক্সটা কিন্তু এখানে অলরেডি চলে এসছে। এবারে ডোজ ইন্ডিকেশনের ক্ষেত্রে এখানে টাচ করব, করে একটা লেখার জায়গা থাকবে। ধরলাম যে রিম্যাক্সটা আমরা কত পাওয়ার দিব, ধরেন যে আমরা এখানে ইংলিশ করে নিলাম, এটা ধরলাম যে 200 পাওয়ার দেব। 200 দিয়ে আবার এখানে আমরা বাংলায় লিখে দিতে পারি যে কয় ডোজ দিব। ধরলাম যে 7 ডোজ। এটা যেভাবে দিই সেটা আমরা লিখব, 7 ডোজ দিলাম। এখানে লিখে দিতে পারি যে সকালে না দুপুরে কখন খাবে, এটা লিখে দিব। আচ্ছা, এইবারে আরেকটা বিষয় দেখায়। যেমন এখানে এক্সট্রা একটু উপরের দিকে যাব, যে এখানে কিছু অ্যাডভাইস লেখার জায়গা আছে। আপনারা চাইলে লিখতে পারেন যে কফি খাবেন না। হ্যাঁ, আচ্ছা, কফি নিষেধ, এইভাবে লিখে দিতে পারেন। আর যা নিষেধ সেটা লিখে দিতে পারেন। হ্যাঁ, আচ্ছা, তারপরে এক্সট্রা মেডিসিন মানে কি, এটা হলো ফাইটাম বা স্যাকল্যাক। তো এখানে লিখে দিলাম যে স্যাকল্যাক এসএল একটা ডোজ দিলাম, যে এসএল 500। এটা আমরা জানি ডাক্তার যারা, এটা আমাদের মতো গেলে এখানে 3টা এসএলের মতো 3টা ফিল্ড আছে, এক্সট্রা মেডিসিন 1, এক্সট্রা 2, এক্সট্রা 3। আমরা যেটা দিতে চাই, যে নামে ফাইটাম বা স্যাকল্যাক বা যেটা লিখতে চাই সেটা লিখে। আচ্ছা, এইবারে দেখা গেলো যে আমরা ওষুধ লিখে ফেলেছি, এবং এইবারে যা এই সেভ অ্যান্ড প্রিন্ট বাটনে আমরা টাচ করবো। যে নিচে যে সেভ অ্যান্ড প্রিন্ট লেখা, এখানে টাচ করবো। এখানে টাচ করলেই আমরা একটা প্রেসক্রিপশন জেনারেট হয়ে যাবে এবং এটা সেভ হয়ে থাকবে। এখানে টাচ, এই জায়গায় টাচ করতে হবে, ঠিক সেভ অ্যান্ড প্রিন্ট। আমরা এখানে টাচ দিলাম। এখানে এটা সম্ভবত একটু নেটের একটু প্রবলেম হয়ে গেছে, যার জন্য সেভটা নিচ্ছে না। এখানে টাচ দিলেই এটা সেভ হয়ে যাবে এবং এটা প্রিন্ট হবে আর কি। তো যাই হোক, এখানে মূল কথাটা হচ্ছে যে আমার এই মুহূর্তে নেটের একটু প্রবলেম থাকা, এটা হয়তো বা নিচ্ছে না। আপনাদের এই সমস্যাটা না থাকতে পারে। এখানে টাচ দিলে আপনার একটা প্রেসক্রিপশন জেনারেট হবে এবং আপনারা এটা সেভ করে রাখতে পারবেন। তো পরবর্তী কোনো একটা ভিডিওতে প্রেসক্রিপশনটা সেভ করে কীভাবে দেখতে হবে, সেভ করে রাখার পর সেটা দেখাবো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা নির্দ্বিধায় এই নাম্বারে, এই হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা 01716191211, এটাতে আপনারা মেসেজ দিয়ে রাখতে পারেন,
সরাসরি কলও করতে পারেন, কিংবা এই ইমেইলে আপনারা কোনো জানার থাকলে আমাকে জানাতে পারেন। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।